ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কোনো একটি স্টেটমেন্ট শুনেছেন কিনা যে ফিলিস্তিনের কেউ বলেছে যে গাজা এই হামাস হচ্ছে সন্ত্রাসী? বলেছে? তাহলে এই রকমের জুলুম, এইটা পৃথিবীর ইতিহাসে সাম্প্রতিক সময়ের নজির। সেই রকমের জুলুমের মধ্যে থেকেও তারা তাদের মুসলিম ভাইকে বলে নাই যে সে আমার শত্রু, তার কারণে আমার বিপদ হচ্ছে, সে হচ্ছে সন্ত্রাসী। তাহলে আপনাকে আমাকে যখন বহির্বিশ্বের কেউ অথবা এখানকারই কেউ বলে যে উনি সন্ত্রাসী, ওনার সাথে কিন্তু মেশা যাবে না, এই দল সন্ত্রাসী, এই আলেম সন্ত্রাসী, সে জঙ্গি, এইভাবে বলে বলে আপনার আমার ভাইয়ের মধ্যে যখন দূরত্ব তৈরি করে, তখন আমাদের সংগঠনগুলি দুর্বল হয়ে পড়ে, মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়ে। এই জন্য এখানে যারা বসে আছেন আলেম ওলামা, তাদের জন্য বলছি, আপনারা মঞ্চে দাঁড়িয়ে খুতবার মিম্বারে দয়া করে মুসলিম উম্মার হকপন্থী কারো ভুলের ব্যাপারে কথা বলবেন না। এই ভুলের আলোচনা আমাদের অন্তরগুলিকে বিষাক্ত করে তোলে, আমার মুসলিম ভাইয়ের ব্যাপারে আমার মধ্যে ঘৃণা তৈরি করে। আমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে গেলে, ঘৃণায় পরিপূর্ণ হয়ে গেলে মুসলিম উম্মাহ কখনো দাঁড়াতে পারবে না। তার সাথে আপনাদের জন্য কথা হচ্ছে, মুসলিম উম্মাহ একেবারেই অকাট্যভাবে চিহ্নিত গুমরা। আমাদের রেজওয়ান রফিকি রহিমাহুল্লাহ বলেছেন, হাফিজাউল্লাহ বলেছেন একটা গ্রুপের কথা, আপনারা জানেন। আরো একেবারে চিহ্নিত গুমরা কিছু দল আমাদের দেশে আছে কিনা? শুধুমাত্র তাদেরকে আমরা গুমরা হিসেবে চিহ্নিত করব। আর আমাদের মাসলাক, মাযহাব, মানহাজ, তরিকার যত পার্থক্য থাক, আমরা বসবো, আমাদের ভয়ের ভুল থাকলে সমাধান করব। আপনারা রাজি আছেন? মাঠে ময়দানে কোন রকমের ঐক্য বিনষ্ট করা, মাঠে ময়দানে উম্মার বিভক্তি তৈরি করার মতো কোন রকমের কোনো চর্চা আমরা করতে চাই না, শুনতে চাই না। উম্মাহ এক। আজকে আমাদের উপরে যে বিপদ, সেটি সবাইকে মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থার উপরে যে বিপদ, সংস্কৃতির উপরে যে আগ্রাসন এবং আমাদের ভূখণ্ডের স্বাধীনতার প্রশ্নে সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে। আমরা একসাথে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।